এমন ফ্যামিলি মেম্বার আমাদের সমাজে মনে হয় নাই, আসেনি? আরে নবীর উম্মতের দল, এমন হাজারো ফ্যামিলি আমার আপনার এলাকার মধ্যে আছে। ভাইয়েরা, পিতারা সন্তানদেরকে মোহাব্বত কইরা সন্তানদেরকে সম্পত্তি সব কিছু লিখে দেয়। মেয়ে সন্তানটা যে ওয়ারিস পায় সেই ওয়ারিসটা দান করে না। এরে ফ্যামিলি মেম্বারের ইমাম, আরে আব্বাজান, আপনি ফ্যামিলি মেম্বারের নেতা হতে পারলেন, কিন্তু এই যে আপনার মেয়ের সাথে আপনি যে জুলুম করলেন, সন্তানটাকে আপনি সম্পত্তির ভাগ দিলেন না, আপনি আদালত ওয়ালা হতে পারলেন না, আপনি ইনসাফ ওয়ালা হতে পারলেন না। এর কারণে এই যে মেয়েটাকে আপনি ঠকাইলেন, এর কারণে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসাবাদ হওয়া লাগবে। এরে নবীর উম্মতের দল, আপনার ফ্যামিলির পুত্রবধূটা আপনার কমান্ড মেনে চলে, সন্তানটা আপনার কমান্ড মেনে চলে, স্ত্রীটা আপনার কমান্ড মেনে চলে। আপনি ওই ফ্যামিলির মধ্যে ইমাম, নেতা, আপনার ইমাম হওয়া নেতা ফ্যামিলির মধ্যে স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না। আপনি নেতা হওয়ার যোগ্যতা রাখেন নাই, নেতা হতে পারলেন, কিন্তু ফ্যামিলিটাকে আপনি আল্লাহর আদেশ অনুযায়ী পরিচালিত করতে পারলেন না। আমার আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহি করা লাগবে। আপনাকে যে ফ্যামিলির মধ্যে নেতা বানাইলেন, সেই নেতার সঠিক বিচার আপনি করতে পারেন নাই। কে বলছে আপনি ইমাম না? আপনার তো ফ্যামিলির মধ্যে ইমাম হলেন, নেতা হলেন। আপনি নেতা হইয়া ফ্যামিলির মধ্যে আপনি আদালত ইনসাফ কায়েম করতে পারেন নাই। এর নবীর উম্মতের দল, এলাকার মধ্যে আপনি মেম্বার হয়ে গেলেন, চেয়ারম্যান হয়ে গেলেন। মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে আপনি আপনার উপজেলার মধ্যে চেয়ারম্যান, ইউনিয়নের মধ্যে, ওয়ার্ডের মধ্যে, মানুষের মধ্যে যে অনুদানগুলা ইনসাফ করতে পারেন নাই, গরিবের যে পাওনাটা ঠিক মতো আদায় করতে পারেন নাই। আপনি নেতা হইলেন, ইমাম হইলেন, মেম্বার হইলেন, কিন্তু আদেল ইনসাফ ওয়ালা হতে পারেন নাই। এর কারণে আল্লাহর কাছে পাকড়াও হওয়া লাগবে। এরে নবীর উম্মতের দল, যেই দায়িত্বের মধ্যে আছে, তার দায়িত্ব যদি ইনসাফ ওয়ালা না হয়, আদালত ওয়ালা না হয়, দায়িত্বের মধ্যে যদি ঘাটতি হয়ে যায়, ধরা খাওয়া লাগবে, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসাবাদ হওয়া লাগবে। قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। সাবধান, এরে বান্দা সাবধান, প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসাবাদ হওয়া লাগবে। তুমি সাধারণ থেকে সাধারণ দায়িত্ব পাওয়ার পর যদি আদেল হতে না পারো, ইনসাফ ওয়ালা হতে না পারো, প্রত্যেকের দায়িত্ব থেকে জিজ্ঞাসাবাদ হওয়া লাগবে। ইমাম আদেল, ইনসাফ ওয়ালা ইমাম, ন্যায় বিচারক বাচ্চা হওয়া লাগবে। ন্যায় বিচারক বাচ্চা হওয়ার জন্য এরে নবীর উম্মতের দল, এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিলেন, তুমি রাষ্ট্রপ্রধান হতে পারলা, তুমি রাষ্ট্রের মধ্যে তোমার জন্য কিছু প্রমাণ আছে, যেই কাজগুলা তোমার দ্বারা পরিচিত হওয়া লাগবে। আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। একজন ন্যায়পরায়ণ বাদশার কাজ হলো সমাজের মধ্যে সে নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত, সে যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সমাজে যদি অসৎ কাজ হয়, অসঙ্গত কাজ হয়, ইমাম নেতা সেটা বাধা প্রদান করবে। সমাজে মাদক, জিনা, ব্যভিচার হবে, নেতা সেটাকে কন্ট্রোল করবে। সমাজের মধ্যে যাই কিছু হয় না কেন, নেতা দেখবে একজন মানুষ দুঃখিনী, গরিব, অসহায়, তার ফ্যামিলিটা চলতে পারে না, নেতার দেখা লাগবে। খেয়ে থাকছে না, ঘরের মধ্যে খাবার নাই, এতিমের ঘরে খাবার নাই, নেতার দেখা লাগবে। আরে নবীর উম্মতের দল, একজন আদেল ওয়ালা ইনসাফ
ওয়ালা নেতা হওয়ার পরে যদি নামাজ কায়েম করে, যাকাত কায়েম করায়, রসুলের অনুযায়ী দেশ চালায়, ওই নেতার দ্বারা বেইনসাফি চলতে পারে না। কে ছিল বড় ইনসাফ ওয়ালা নেতা? মায়ার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। কে বলে হুজুররা রাষ্ট্র পরিচালনা করতে পারে না? ইনসাফ ওয়ালা রাষ্ট্র পরিচালিত করেছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কত বড় ইনসাফ ওয়ালা ছিলেন আমার মায়ার নবী। আরবের বিখ্যাত এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা সামান্য থেকে সামান্য চুরি করার কারণে কোরআনের বিধান অনুযায়ী তার বিধান হয়ে গেল তার হাত কাটা যাবে। বড় বড় নেতারা, লিডাররা চিন্তা করলেন সম্ভ্রান্ত পরিমাণের মহিলা, এই সামান্য চুরির কারণে তারা হাত কাটা যাবে, এটা কেমন দেখা যায়? কয়েকজন মিল্লা পরামর্শ করে নিল রসুলের দরবারে একটু সুপারিশ করা দরকার। কাকে পাঠাবে সুপারিশ করার রসুলের দরবারে? যায়েদ ইবনে হারেসাকে পাঠাইলেন, যাও যাও রসুলের দরবারে, রসুল তো তোমার দাদা লাগে, তুমি যাও রসুলের দরবারে গিয়া একটু সুপারিশ করে দেখো এই সম্ভ্রান্ত মহিলার হাত কাটা থেকে রক্ষা পাওয়া যায়। যায়েদ ইবনে হারেসা রসুলের দরবারে যাওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটু চুরি করেছে, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, একটু ছাড় দেওয়া যায় কিনা একটু লক্ষ্য করে দেখেন। রসুল বললেন, আরে যায়েদ ইবনে হারেসা, তুমি কি আমাকে আল্লাহ পাকের আদেশ বিধান লঙ্ঘন করার জন্য বলতেছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান হয়ে গেল, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনির হাত কাটা যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, যদি স্বয়ং আমার মেয়ে ফাতেমাও চুরি করে, আমার মেয়ের ফাতেমারও হাত কাটতে আমি দ্বিধাবোধ করব না। মায়ার নবী ছিলেন ইনসাফ, ন্যায় বিচারক ওয়ালা শাসক ছিলেন মায়ার নবী। ইমাম হতে হলে ইমাম হওয়া লাগবে আদল, ইনসাফ, নামাজ কায়েম করনে ওয়ালা আদল ইমাম হতে হবে। কে ছিল আদল ইনসাফ ওয়ালা? আমরা সকলেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের কথা সকলেই জেনেছি। একদিকে তিনি একদম বড় একজন ইমাম, তিনি একজন আদিল ইনসাফ ওয়ালা রাষ্ট্র। একদিকে তিনি হলেন খলিফা, অপরদিকে তিনি রাষ্ট্র পরিচালনা করার পরে ঘটনা সবাই জানি, রাতের বেলা ঘুরে ঘুরে তিনি ঘরে ঘরে যায় দেখতেন কে অনাহারের মধ্যে আছে। আরে নবীর উম্মতের দল, এত বড় রাষ্ট্রনায়ক খলিফা হওয়ার পর রাতের আধারে ঘুরতেন, কার ঘরে খাবার নাই, কার ঘরে টাকা নাই, পয়সা নাই, খাবারের তৃষ্ণার কারণে কেটা অনাহারের মধ্যে আছে। আরে নবীর উম্মতের দল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত খলিফা হযরতে ওমর। ঘটনা আমি সংক্ষেপ করে বললি, রাতের বেলা একজন মহিলার ঘরে খাবার নাই, খাবার দেওয়ার জন্য ঘটনা লম্বা, খাবার আনার জন্য নিজে চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালে যাওয়ার পরে সাথে ছিলেন খাদেম, খাদেমকে পর্যন্ত আটার বস্তা মাথায় উঠাইতে দেয় নাই। খাদেম রে ডাক দিয়ে বলে, রে আসলাম, তুমি আটার বস্তাটা আমার মাথায় দাও। কেন কেন তোমার মাথায় নিবারে? খলিফা, আপনার মাথায় না নিয়ে আসলাম বলে আমার মাথায় দেন। খলিফা ওমর ডাক দিয়ে বলে, রে আসলাম, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তোমাকে আমি খেলাফত দান করলাম, তুমি খেলাফত দায়িত্ব ঠিক মতো আদায় করতে পারো নাই, আটার বস্তাটা আমার মাথায় দাও, আমি নিয়ে যাই। আরে নবীর উম্মতের দল, নেতা হওয়া লাগবে ইনসাফ ওয়ালা আদল, নামাজ কায়েম করনে ওয়ালা নেতা হওয়া লাগবে। বলে হুজুর, জমানার মধ্যে নামাজ কায়েম করনে ওয়ালা ইনসাফ ওয়ালা নেতা তো দেখি না। কে বলে নাই? ইনসাফ ওয়ালা নেতার অভাব নাই।
ছোট্ট একটা ঘটনা বলে উদাহরণ দিয়ে আমি ভারতের জমানায় বলি কামেল কুতুবউদ্দিনের নাম শুনছেন নি আপনারা? ভারতের জমিনে এখনো কুতুব মিনার একটা আছে, কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাই। কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাই মৃত্যুর সন্ধিক্ষণে খাদেমকে ডাক দিয়া বলে, এরে খাদেম, বার্ধক্যে পৌঁছায় গেছি, মনে হয় বেশি দিন বাঁচব না। মৃত্যুর আগে দুটো ওসিয়ত করে গেলাম, ওসিয়ত দুইটা ঠিক মতো পালন করবা। এক নাম্বারের ওসিয়ত, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে দ্রুত দাফন করবা। দুই নাম্বার ওসিয়ত, এরে খাদেম, আমি মারা যাওয়ার পর আমার জানাজা পড়ার জন্য ভারতের হাজার হাজার আলেম উপস্থিত হয়ে যাবে। সাবধান, আমার জানাজার নামাজ কোনো সাধারণ মানুষ দিয়ে পড়াবা না। চার গুণওয়ালা মানুষ যতক্ষণ পর্যন্ত না পাইবা ততক্ষণ পর্যন্ত আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজের অনুমতি দিবা না। 4 গুণওয়ালা মানুষ লাগবে। কিছুদিন যাওয়ার পর কুতুবউদ্দিন রহিমাহুল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেল। কুতুবউদ্দিনের ইন্তেকালের পর ভারতের হাজার হাজার মানুষগুলো জমা হয়ে গেল জানাজার জন্য। খাদেম জানাজার মধ্যে ডাক দিয়া বলে, কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দুটো ওসিয়ত করে গেছেন। এক নাম্বারের ওসিয়ত, জানাজার নামাজটা যেন তাড়াতাড়ি দেওয়া লাগে। আজকে আমাদের সমাজে জানাজা তাড়াতাড়ি দেওয়া হয় না। জানাজা দিতে একদিন মারা যায়, আমরা আরেকদিন খবর দেই। আরে নবীর উম্মতের দল, ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে আসবে, চিন্তা করি ছেলের জন্য লাশটাকে রেখে দেই। নবী বলেন, মৃত ব্যক্তি মারা যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব মৃত ব্যক্তিকে দাফন দিয়া দাও। কুতুবউদ্দিন জানাজান উপস্থিত হয়ে গেল হাজার হাজার আলেম। খাদেম ডাক দিয়া বলে, কুতুবউদ্দিনের জানাজা তাড়াতাড়ি দেওয়া লাগবে, কিন্তু সাবধান, সামনের দিকে জানাজা পড়ার জন্য আসবেন না। 4 গুণওয়ালা মানুষ ছাড়া কুতুবউদ্দিনের জানাজা অনুষ্ঠিত হবে না। 1 নাম্বারের গুণ, এমন ব্যক্তি দ্বারা জানাজার নামাজ পড়ানো লাগবে যেই ব্যক্তি জীবনে মিথ্যা কথা বলে নাই। আরে নবীর উম্মতের দল, ভালো করে মনে রাখেন, শোনেন। 1 নাম্বার, জীবনে মিথ্যা কথা বলছে না এমন ব্যক্তির গুণ হওয়া লাগবে। আজকে আমাদের সমাজে মিথ্যা কথা বলে নাই এমন মানুষের বড় অভাব। মিথ্যা কথা আমরা সকাল বিকাল হেলায় খেলায় অহেতুক অযথায় কত মিথ্যা কথা বলি, কোনো অভাব নাই, মিথ্যার কোনো অভাব নাই। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে